কি ভাবছো? বুড়ো হওয়ার ভয় এসে গেছে? এখনো 70 বছর পার হয়নি? পিঠ যেন ঝুঁকে গেছে, শরীরে ব্যথা শুরু হয়ে গেছে, গোড়ালি ব্যথা, হাঁটুই ব্যথা, পায়ে ব্যথা, তোমাকে আরামে উঠতে দেয় না, বসতে দেয় না, বসে উঠলে কোমরে ব্যথা, ঘুম থেকে উঠে মাটিতে পা রাখলে পা যেন ঝিমঝিম করে। তো নমস্কার বন্ধুরা, যে পাত্র যোগা চ্যানেলে আজ সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি যে যোগাসনগুলো আমি তোমাদেরকে দেখাবো, এইগুলো তোমরা যদি প্রতিদিন শুরু করো, আমি যে যোগ ব্যায়ামগুলো যদি দেখাচ্ছি সেগুলো যদি নিয়মিত করো, তাহলে তোমরা বুড়ো হওয়া 60 বছরে নয়, বরং 100 বছরে হবে। মানে 60 বছরে তুমি নিজেকে সুন্দর, ফিট এবং তরতাজা রাখতে পারবে। শরীরের প্রত্যেকটা পার্টস ভালো থাকবে, শরীর ভালো থাকবে, চেহারায় লাবণ্য আসবে, চেহারা জলজল করবে, হাঁটবে, দৌড়াবে, ছুটবে, শরীরে মাংসপেশির ব্যথা, হাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা কোনো কিছুই যন্ত্রণা থাকবে না। এমনকি রক্তচাপ হবে না, হাই প্রেশার, ডায়াবেটিস, সুগার কোনো কিছুই আসবে না এবং হবে না। এছাড়া পেটের যাবতীয় সমস্যা থেকে তোমাকে মুক্তিতে রাখবে। শুধু তোমাদেরকে প্রতিদিন এই যোগাগুলো বা এক্সারসাইজগুলো করতে হবে। আজকে আমি এই ভিডিওটিতে যে এক্সারসাইজ বা যোগ ব্যায়ামগুলো দেখিয়েছি, এগুলো যেগুলো আমি দেখাচ্ছি, এগুলো সঠিকভাবে তোমরা যদি দেখে থেকে করতে পারো, তাহলে বাড়িতে বসেই তোমরা সহজভাবে এই ব্যায়ামগুলো করলে, এই এক্সারসাইজগুলো করলে বুড়ো হবে না। আমরা সবাই দেখেছি যে বাড়িতে আমাদের যারা বৃদ্ধ লোক আছে, অনেক সময় কি হয়, 50-55 বছর বয়স হতে হতেই তারা শরীর ঝুঁকে যায়, বেঁকে যায়। হাঁটতে দেখলে মনে হয় সে কতটা কষ্টে আছে। কিছু একটু পরিশ্রম করলে শ্বাসকষ্ট হয়, দ্রুত ক্লান্তি শুরু হয়, হাঁপানি শুরু হয়ে যায়। কিন্তু এটা অবাক নয়, এটা আসলে বার্ধক্য না। আসল বার্ধক্য আমাদের আসে যখন শরীরের হাল ছেড়ে দেয়, আর সেটা 60 বছর বয়সে নয়, বরং 100 বছর বয়সে হওয়া উচিত। এই সমস্ত সমস্যাগুলো মানে আমাদের শরীরকে এমনভাবে ফিট করতে হবে যাতে 60 বছরেও তুমি ভালোভাবে চলাফেরা করতে পারো। তাহলে বুঝতেই পারছো যে আমাদের লাইফস্টাইল এতটাই খারাপ যে আমরা 50-55-55 বছর বয়সেই নিজেদের শরীরকে এমন একটা অবস্থা তৈরি করে ফেলি যেন শরীর ঠিক আমাদের কাজ করে না। হাঁটুর ব্যথা, পায়ে ব্যথা, সুগার, হাই প্রেশার, যাবতীয় সমস্যায়, পেটের সমস্যা আমাদেরকে ভুগতে হয়। কিন্তু ঠিক যেমন আমি তোমাদেরকে বলেছি যে আসল বার্ধক্য হলো 100 বছরে। 100 বছর আছে, 50-60 বছরে নয়। বয়স বাড়া তো স্বাভাবিক, কিন্তু দুর্বল হওয়া আমাদের নিজেদের পছন্দ। আমরা নিজেদের শরীরকে দুর্বল করি, আর একমাত্র সেটা বদলে দিতে পারে এই যোগ ব্যায়াম, এক্সারসাইজ তোমাদের শরীরকে সুন্দর ফিট রাখতে সাহায্য করে। তো চলো, আজ আমি তোমাদেরকে এই বুড়ো হওয়া থেকে কিভাবে আটকাবে, সারা জীবন একটি সুন্দর স্বাস্থ্য, সারা জীবন যৌবন ধরে রাখতে পারবে, ঠিক এই ধরনের কয়েকটি যোগ ব্যায়াম, এক্সারসাইজ নিয়ে এসেছি, যেগুলো করলে প্রতিদিন তোমরা যদি সকাল বিকেল করো, তাহলে তোমাদের শরীরে কোনো রোগ বালাই থাকবে না এবং বার্ধক্য তাড়াতাড়ি আসবে না। আমাদের একটা ছোট্ট অনুরোধ, যদি নতুন বন্ধু এসে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। যদি মনে হয় ভিডিওগুলো আমাদের দেখে উপকার আসবে, তাহলে এই ভিডিওগুলো তোমার বন্ধু আত্মীয়দের শেয়ার করে দাও এবং ভিডিওটি একটা লাইক করতে ভুলবে না। প্রথম আমরা যে এক্সারসাইজটি দিয়ে শুরু করব, দেখো আমরা শুয়ে গেলাম, এইভাবে চিত হয়ে শুয়ে গেলাম। প্রথম এক্সারসাইজ যেভাবে আমরা শুরু করব, পা আমার স্ট্রেট থাকবে, আমরা হাত এইভাবে মাজুরে থাকবে। আমরা যেভাবে সাইকেল চালাই, অর্থাৎ সাইকেল করব, এইভাবে আমরা সাইকেলিং করব। কতবার করব এটা আমরা মোটামুটি রাউন্ড করে 40 থেকে 50 বার আমরা এই সাইকেলিংটা করব। শুয়ে শুয়ে সাইকেল চালাবো। এই দিক দিয়ে আমি হয়তো 20 বার থেকে 30 বার করলাম, আবার উল্টো দিক দিয়ে 20 থেকে 30 বার করব। মনে রাখবে, এটা কিন্তু প্রতিদিন সকাল বিকাল দুটো বেলা অবশ্যই করবে এইভাবে। আচ্ছা, এইভাবে 20 থেকে 30 বার দুই দিক দিয়ে, প্রথমে এই দিক দিয়ে করলাম, রাখো, তারপরে এই দিক দিয়ে মোটামুটি 30-40 বার করার পর এরপরে কি করব, দুটো পা একসাথে জোড়া করে করব। এইভাবে দেখো, দুটো পা একসাথে জোড়া করে করব।
এইভাবে হয়তো 20 থেকে 30 বার করলাম, আবার উল্টো দিক দিয়ে 20 থেকে 30 বার করলাম। মনে রাখবে সকাল এবং সন্ধ্যাবেলা প্রথমে একটা একটা পা দিয়ে, তারপরে জোড়া দুটো পা একসাথে, এইভাবে এইভাবে এই দিক দিয়ে হয়তো 20 থেকে 30 বার করলাম, এই দিক দিয়ে 20 থেকে 30 বার করলাম। এই যে সাইকেল করা, শুয়ে শুয়ে সাইকেল করা, এই সাইকেল করা পায়ে দ্রুত রক্ত চলাচল বৃদ্ধি হয়, ব্লাড সার্কুলেশন আমাদের বেড়ে যায়, যার ফলে হাঁটুর জয়েন্টের ব্যথা, পায়ের ব্যথা সমস্যাগুলোকে দূর করে, আমাদের যে জয়েন্টের ব্যথা হয় সেই ব্যথাগুলোকে দূর করে। এরপর এইভাবে বসে যাব। পরের এক্সারসাইজ, পা দূরত্ব করে ঠিক এতটা খানি দূরত্ব করে আমরা 2 থেকে 2.5 ফুট পায়ের দূরত্ব রেখে হাতকে, দুটো হাত আঙুল একসাথে এইভাবে লক করে খুব টান টান করে রাখবো। এবারে কি করে চাকি ঘোরাবো, আমরা চাকি যেরকম ঘোরাই ঠিক সেরকম ভাবে এই পাশ দিয়ে যাব পুরো টান টান অবস্থায়, কিন্তু আমার মেরুদণ্ড যেন স্ট্রেট থাকে। এইভাবে আমি চাকি ঘোরাবো। কতবার ঘোরাবো, আমি এই দিক দিয়ে 20 থেকে 25 বার ঘোরাবো, এই দিক দিয়ে 20 থেকে 25 বার। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এবারে এই দিক দিয়ে আমি 20 থেকে 25 বার ঘোরাবো। তো এই চাক্কি ঘোরা মোটামুটি 40 থেকে 50 বার, 50 থেকে 60 বার অবশ্যই এটা করবে। আচ্ছা, পরের এক্সারসাইজ, আমি এই অবস্থাতে বসে আছি। এবারে আমি ডান হাত দিয়ে বাম পা টাচ করব যতটা সম্ভব। এর থেকে তোমরা যদি দূরত্বটা বেশি রাখতে পারো কোনো অসুবিধা নেই, একটু দূরত্বটা বাড়িয়েও নিতে পারো। পায়ের যে দূরত্বটা আগের বারে আমি 2 থেকে 2.5 ফুট রেখেছিলাম, একটু বেশি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ডান হাত দিয়ে বাম পা টাচ করব আর বাম হাত দিয়ে ডান পা টাচ করব। দেখো, ডান হাত দিয়ে বাম পা টাচ করছি, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, ছাড়বো নেব, এইভাবে খুব স্পিডে। এই এক্সারসাইজগুলো করলে আমাদের প্রত্যেকটা শরীরে, শুধু হাতে নয় পুরো শরীরে ব্লাড সার্কুলেশন দ্রুত হয়, যার ফলে কি হয়, আমাদের হাঁটু, পায়ে, কোমরে যে যন্ত্রণা ব্যথাগুলো হয় সেগুলো আর হবে না। তো এইভাবে 50-60 বার এর থেকে বেশি তোমরা করতে পারো। পা কিন্তু টান টান থাকবে, দুটো পা একসাথে। এই এক্সারসাইজগুলো প্রতিদিন খুব সহজ, বাড়িতে বসে তোমরা সকাল সন্ধ্যা করবে। পুরো শরীর যেন আমার ঘেমে যায়, খুব স্পিডে করবে এইভাবে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা যে 3টে অভ্যাস দেখালাম 50-60 বার করে কন্টিনিউ করবে, পুরো শরীর যেন ঘেমে যায়। এরপর আমরা কি করব, এরপর আমরা এই পা স্ট্রেট করলাম, এই পা আমরা এই হাঁটুর উপরে রেখে দিলাম। আমি প্রথমে শুয়ে যাই, হাঁটুর উপরে রেখে দিলাম, দুটো পা, দুটো হাত দুপাশে আমি ছেড়ে দিলাম। এবারে শ্বাস ছাড়তে ছাড়তে আমার পা, এই পা এইদিকে আমি মাদুরে ঠেকাবো, আমি তার উল্টো দিকে মানে তাকাবো, অর্থাৎ আমার দৃষ্টিশক্তি উল্টো দিকে থাকবে শ্বাস ছাড়তে ছাড়তে। দেখো, এই পা কিন্তু আমার স্ট্রেট থাকবে, মনে রাখবে এই পা আমার স্ট্রেট থাকবে, আর আমি এইদিকে তাকাবো। মনে রাখবে এই পা যতটা সম্ভব যদি পারো তো মাদুরে ঠেকানোর চেষ্টা করবে।
এইভাবে। এতে করে কোমরের এতে খুব ভালো কাজ করে, রক্ত সঞ্চালন দ্রুত বৃদ্ধি পায়, মেদ চর্বি থাকলে দূর হয়, এই যে টুইস্ট এর ফলে পেটের সমস্যা দূর হয়। 15 সেকেন্ড থাকার পর শ্বাস নিতে নিতে স্বাভাবিক অবস্থায় চলে এলাম। এই পা ছেড়ে এই পা, এবারে এই পা হাঁটুর উপরে রাখলাম। এবারে শ্বাস ছাড়তে ছাড়তে এই পা এদিকে নিয়ে এলাম, এইদিকে যতটা সম্ভব চেষ্টা করবে যেন পা হাঁটু মাদুরে ঠেকার চেষ্টা করবে। এইভাবে 15 সেকেন্ড থাকার পর আবার আমি আগের অবস্থায় শ্বাস নিতে নিতে চলে এলাম, ব্যাস ছেড়ে দিলাম। পরের এক্সারসাইজের জন্য পা ছেড়ে বসে দিলাম। মেরুদণ্ড এইভাবে বসবে না, মেরুদণ্ড যেন স্ট্রেট থাকে। সবসময় এক্সারসাইজ করার সময় মেরুদণ্ড যেন আমার স্ট্রেট থাকে। দেখো আমি শ্বাস বুক ভরে শ্বাস নেব, শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে তোমরা হঠাৎ করে একটু হয়তো এটা করতে একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। শ্বাস ছাড়তে ছাড়তে আমি দেখো কি অবস্থায় আসছি। শ্বাস ছাড়তে ছাড়তে এই বুড়ো আঙুলকে আমি ধরলাম। এবারে আমি নাকের ডগা এই হাঁটুর মধ্যে আমি ঠেকাবো শ্বাস ছাড়তে ছাড়তে। একবারে তোমরা যদি না পারো কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে চেষ্টা করবে, ঠিক অভ্যাস পরিণত হয়ে যাবে। শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম। এটা কতবার করবে? প্রত্যেকটা এক্সারসাইজ, প্রত্যেকটা অভ্যাস 3 থেকে 4 বার করে করবে। শ্বাস নিতে নিতে নিচে এলাম, আবার গেলাম, শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম। দেখো এই অবস্থায় আছি, শ্বাস নেব বুক ভরে, শ্বাস নিলাম, এবারে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে গেলাম, ধরলাম, শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম, আগের অবস্থায় ফিরে এলাম। এই এক্সারসাইজ আমাদের জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এবং পেটের সমস্যাকে দূর করে। পরের এক্সারসাইজের জন্য আমরা এইভাবে শুয়ে যাব, কুকুর হয়ে শুয়ে, কাঁধের দুপাশে দুটো হাত আমার রেখে, এভাবে পা টান টান রেখে, এভাবে টান টান রেখে শ্বাস নিতে নিতে করে উঠবো। উপরের দিকে তাকাবো, 10-15 সেকেন্ড থাকবো, শ্বাস ছাড়তে ছাড়তে চলে এলাম। এই অভ্যাসটা 2 থেকে 3 বার করার পর কি করবে? স্পিডে করবে। কিভাবে স্পিডে করবে? পনেরো থেকে 20 বার করার পর হাতের উপর হাতে তালু রেখে সেইভাবে মনে রাখবে, ওঠার সময় শ্বাস নিচ্ছি, নিচে নামার সময় শ্বাস ছেড়ে দিচ্ছি। এইভাবে প্রথমে 10-15 সেকেন্ড এইভাবে শ্বাসকে হোল্ড করে রাখবো, তারপরে নিচে আসবো। এই অভ্যাসটা 2 থেকে 3 বার করার পর আমি যেভাবে দেখালাম পরপর সেইভাবে করবে। প্রত্যেকটা অভ্যাস 2 থেকে 3 বার করে অবশ্যই করবে। এরপর আমি যে অভ্যাসটা তোমাদেরকে দেখাবো, যে এক্সারসাইজ, প্রত্যেকটা এক্সারসাইজ, যে এক্সারসাইজটা আমি তোমাদেরকে দেখালাম, এটি কোমরের জন্য খুবই পাওয়ারফুল। কোমরের ব্যথা যাদের হয়,
হঠাৎ করে বসে থাকার পর উঠতে গেলে কোমরে ব্যথা, কোমর ধরে নিতে হয়, কম বয়স থেকে কোমরে ব্যথা, পেটের সমস্যা, একেবারে এইসবগুলোকে দূর করবে। পরের এক্সারসাইজ, দুটো পা জাস্ট এইভাবে ধরবো, এবারে শ্বাস ছাড়তে ছাড়তে এই নাকের ডগা হাঁটুর মধ্যে ঠেকাবো, এবারে রাউন্ড করবো। এইভাবে তোমরা রাউন্ড করার চেষ্টা করবে 10-15 সেকেন্ড। তবে মনে রাখবে হালকা কিছু নরম, একটু নরম শতরঞ্জি পেতে নেবে। এইভাবে দেখো, দেখাচ্ছি, পা তুললাম, ধরলাম, শ্বাস ছাড়তে ছাড়তে নাকের ডগা ঠেকালাম, এবারে উঠে একটা মেসেজ হবে। এইভাবে 10-15 সেকেন্ড করার পর পা ছেড়ে দিলাম। এটি করলে কোমর এবং পেটের দুটো কাজ খুব ভালো হয়। তো যে 5টি এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখালাম, এই এক্সারসাইজগুলো শুধু হাত পা নয়, পুরো বডিকে সঠিক রাখতে, পুরো শরীর অর্থাৎ আমাদের পেট, পিঠ, ঘাড়, হাঁটু, কোমর সমস্ত জয়েন্টের ব্যথাকে দূর করে এবং পেটের যে সমস্যা, পেটের সমস্যাকে একেবারে দূর করে দেবে। পরের এক্সারসাইজ, যেটি করলে সুগার, ডায়াবেটিসের মতো ভয়ানক রোগকে আমরা চিরতরের মতো দূর করতে পারবো। হাতকে মুঠো করলাম, এইভাবে বসেছি, তোমরা চাইলে পদ্মাসনে বসতে পারো, আমি সুখ আসনে বসেছি। মুঠো করে এইভাবে মুঠোটা করবে পেটের দু নাভির পাশে, এইভাবে চেপে ধরবো। শ্বাস প্রথমে বুক ভরে শ্বাস নিলাম, এবারে এই পেটে চাপ দিয়ে শ্বাস বাইরে বের করতে করতে 10-15 সেকেন্ড থাকবো, শ্বাস নিতে নিতে উপরে চলে আসবো। মনে রাখবে যখন আমি সামনে ঝুঁকবো তখন আমার যেন পেছন এই পজিশনটা যেন উঠে না যায় মাদুর থেকে। আবার শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম। প্রত্যেকটা অভ্যাস 2 থেকে 3 বার অবশ্যই করবে। আমি 1 বার করে 2 বার করে দেখালাম, প্রত্যেকটা অভ্যাস তোমরা 2 থেকে 3 বার করে অবশ্যই করবে। এই যে কয়েকটি এক্সারসাইজ দেখলাম, এগুলো ছেলে বুড়ো সকলে মিলে এই এক্সারসাইজগুলো। তো আজকে আমি যে কয়েকটি এক্সারসাইজ দেখালাম, এই এক্সারসাইজগুলো তোমরা প্রতিনিয়ত করো, সকাল সন্ধ্যা। তোমাদের কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা থাকবে না, জয়েন্টে ব্যথা থাকবে না, তাড়াতাড়ি বুড়ো হবে না, পেটের সমস্যা থাকবে না। তো বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটি দেখে আমাদের উপকার আসবে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, একটা লাইক করবে, আর ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করবে। যদি এই ধরনের প্রতিদিন শিক্ষামূলক ভিডিও, এক্সারসাইজ, যোগ ব্যায়াম, প্রাণায়াম দেখতে চাও, যদি আমাদের চ্যানেল প্রথম আসছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। সকালে যোগ করবে, সুস্থ থাকবে, পরযোগ রহ নিরোগ। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সকালে ভালো থাকো, সুস্থ থাকো।